সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ যে আক্রমণ করছে, ঠিক। হ্যাঁ ঠিক। 3-4 মিনিট সময় দেবো ইনশাল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ভারতে স্বচ্ছ টয়লেট, স্বচ্ছ ভারত বিপ্লব নামে একটা বিনিয়োগ হয়। ভারতকে টাকা দেয় টয়লেট বানানোর জন্য, কারণ ভারতের লোকেরা মাঠে ঘাটে হাগু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাইলো এদেরকে জাতে তুলতে হবে, তো তাদেরকে টাকা দিল। ভারত সেই টাকা দিয়ে টয়লেট না বানিয়ে এইটা ওইটা খাতে ব্যয় করে তারা টয়লেট ছাড়াই তাদের কাজ সারতে লাগলো। দেখেন, এদেরকে কেউ যদি অনুদানও দেয়, টাকাও দেয়, তারপরেও এরা টয়লেট বানায় না, কারণ এরা মাঠে ঘাটে কাজ সারতে পছন্দ করে। এবং তাদের এখানে সামাজিক আন্দোলন হয়, গু আর খাবো না, মাঠে ঘাটে হাঁকবো না। গু আর খাবো না, মাঠে ঘাটে হাঁকবো না। লজ্জা লজ্জা। এটা ভারতীয়দের স্লোগান। আমরাও বলছি, গু আর খাবো না, ভারতের পণ্য কিনবো না। গু আর খাবো না, ভারতের পণ্য কিনবো না। আমার একজন শিক্ষক আছে, উনি অনেক দিন আগে ছোটবেলায় একটা গল্প শুনিয়েছিলেন। গল্পটা হলো, আমেরিকাতে একটা সিনেমা হলে সিনেমা দিয়েছে, ভারতের একটা বিখ্যাত পরিচালকের সিনেমা। সেই সিনেমায় আমেরিকানরা দেখছে, এটা সারা বিশ্বে অনেক জনপ্রিয় হয়েছে সিনেমাটা। আমেরিকানরা ভাবলো আমরাও এই সিনেমাটা দেখি, তাদের হলে সিনেমা নিল। এখন সিনেমা নিয়েছে, সিনেমা দেখছে সবাই। সকাল হয়েছে, পাখি ডাকছে, এরকম একটা সিন। সব ভারতীয় নাগরিকরা হুড়মুড় করে ঘুম থেকে উঠছে। তো স্বাভাবিক, ঘুম থেকে তো উঠবে সকাল হলে। এখন সবাই একসঙ্গে বনে জঙ্গলে যাচ্ছে, ক্ষেত খামারে যাচ্ছে। তো আমেরিকানরা বলছে ভালো, যেতেই পারে। এখন সেখানে গিয়ে সবাই বসে পড়েছে। তখন আমেরিকানরা বলছে ওরা কি করছে? তো বলছে ওরা হাগু করছে, এখানে করছে। তো এইভাবে বনে জঙ্গলে টয়লেট করে। তো বলছে ওদের টয়লেট নাই। তো আচ্ছা ঠিক আছে, টয়লেট না থাকলে তারা তো কোথায় করবে? তো করছে। এরপরে গাছের পাতা, শুকনা পাতা এগুলো ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে। এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায়, ওদের টিস্যু কোথায়? ওদের টিস্যু নাই কেন? তো বলছে না, ওদের টিস্যু নাই, ওরা গরিব, তাই ওরা পাতা দিয়ে পরিষ্কার করে। তো এটাও তারা মেনে নিল আমেরিকানরা। এরপরে তারা সেখান থেকে বলছে সবাই একসঙ্গে নদীতে গিয়ে গোসল করছে, পুকুরে গিয়ে গোসল করছে, ওই একই সিনেমার মধ্যে। তো গোসল তো করতেই হবে, তাই না? পরিষ্কার হতে হবে। তো বলছে যে এখনই হাগু করলো, এইভাবেই পানিতে গিয়ে নেমে পড়লো সবাই। আচ্ছা ঠিক আছে, ওদের টিউবওয়েল নাই, ওরা তো পানিতে নামবেই। এটাও তারা মেনে নিল। এরপরে তারা গোসল শেষ করে বাড়িতে যাবে, যাওয়ার সময় কলস ভর্তি করে পানি নিচ্ছে। এটা থেকে তারা স্বাভাবিক নিচ্ছে যে পানি কোনো কাজে ব্যবহার করবে, এটা তারা মেনে নেয়। এর পরবর্তীতে বাসায় যখন গেছে, ভাত খেতে বসছে, ওই যে কলসে পানি নিয়ে গেল, সেই পানি ঢেলে খাচ্ছে। এইটাই আমেরিকানরা মেনে নিতে পারেনি। তো এটা কি অদ্ভুত জাতি! ওইখানে হাগু করলো, ওইখানে পুকুরে গিয়ে সুচু করলো, সেই পানি নিয়ে যায় সেটা দিয়ে ভাত খাচ্ছে। তখন হর হর করে আমেরিকান সিনেমা হলে সবাই বমি করা শুরু করলো। লজ্জা। তো এইটা হলো ভারতীয় সংস্কৃতি এবং কালচারের একটা দৃষ্টান্ত বলতে গিয়ে আমার শিক্ষক বগুড়া জেলা স্কুলে উনি এই গল্পটা বলেছিলেন। উনি একজন বিখ্যাত